আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে সেই মামলার সাক্ষী, বাদী, এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন, থ্রেটেন করেছেন। ট্রাইব্যুনালে শেখ হাসিনার ৬ মাসের সাজা। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। দেশ পুনর্গঠনে ৩ আগস্ট ইশতেহার ঘোষণা করবে এনসিপি। স্বৈরাচার মাথাচাড়া দিলে ফিরে আসবে প্রতিরোধের ইতিহাস। সরকারি পতনের মধ্য দিয়ে বিগতের একটি ধাপ পূরণ করেছি মাত্র। আমাদের দ্বিতীয় ধাপ পূরণ করতে হলে বাংলাদেশকে নতুন ভাবে গঠন করতে হবে। নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। গণতন্ত্রের স্বার্থে বড় দল হিসেবে অনেক ছাড় দিয়েছে বিএনপি। মন্তব্য তারেক রহমানের। নেতাকর্মীদের জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করার তাগিদ। দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি। দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। ভুয়া ও মিথ্যা খবর অন্তর্বর্তী সরকারের প্রধান সমস্যা। মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি ছড়াচ্ছে কিছু সংবাদ মাধ্যমও। সংসদীয় এলাকার সীমানা নির্ধারণে ইসি কমিটি গঠনে একমত রাজনৈতিক দলগুলো। অভ্যুত্থানের সাফল্য থেমে গেলে চলবে না, বললেন আলী রিয়াজ। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে, কিছু প্রবাসীর কারণে আন্তর্জাতিক শ্রমবাজারে ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের সুনাম। সেমিনারে শ্রম উপদেষ্টা বিদেশের মাটিতে জড়াচ্ছে খুনোখুনিতে।